অন্তর্বর্তী সরকার আপনার ক্ষমতায় যাওয়ার ১ বছরে ২০০+ আপনার আন্দোলন হয়েছে। সেইখানে আপনার সরকারকে তো সরকারের কাজটা করতে দিতে হবে। দেশ থেকে এখনো চাঁদাবাজি দূর হয় নাই, বৈষম্য দূর হবে কিভাবে? রাষ্ট্রীয় কাঠামো যদি ঠিক না হয়, যদি সংস্কারটা আপনি ঠিকঠাক মতো করতে না পারেন, যে রাষ্ট্রযন্ত্রগুলো যদি ঠিকঠাক মতো কাজ না করতে পারে, তাহলে আপনার বৈষম্য কোনো মতেই দূর করা সম্ভব না। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু জনতার কথা শুনতে আজকে এসেছি এই ধামরাইয়ের রথখোলা এলাকায়। নয়তো ২১শে টেলিভিশনের জনতার কথা অনুষ্ঠানে আমি আসিফ সুমিত তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। সাধারণ মানুষের কাছে যাবার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর দিনে তার বাবা মা প্রতিক্রিয়া জানিয়েছেন যে আবু সাঈদ ১ বছর আগে মারা গেলেও যে বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন সেই বৈষম্য এখনও দূর হয়নি। সাধারণ মানুষ কি মনে করেন? আমি আবু সাঈদের পিতামাতার সাথে একমত পোষণ করছি যে বাংলাদেশে এখনও কিছু বৈষম্যগুলো আছে। সেই বৈষম্যের কারণে কিন্তু আমরা জনসাধারণরা এখনও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের যে প্রত্যাশা ছিল যে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ হবে, এখন আমাদের জনগণের যে চাওয়াগুলো আছে পূরণ হবে, কিন্তু সেরকম কিন্তু আমরা কোনো কিছুই দেখছি না। এখনও সেই জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে কোঠা, অন্যান্য সুযোগ সুবিধার জন্য যে দাবি দাবাগুলো তুলে হচ্ছে, সেটা কিন্তু অতীতেও ছিল এবং বর্তমানে আছে। আমরা এটার নিরসন চাই। অন্তর্বর্তী সরকার আপনার ক্ষমতায় যাওয়ার ১ বছরে ২০০+ আপনার আন্দোলন হয়েছে। সেইখানে আপনার সরকারকে তো সরকারের কাজটা করতে দিতে হবে। আপনার জুলাই অভ্যুত্থানের এখন পর্যন্ত পরিপূর্ণ 100% বিচার হয় নাই। বৈষম্য দেখেন, এখন কিছু অদৃশ্য শক্তি আছে দেশে জনগণের মাঝে, যারা চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, আপনার অন্যায়ভাবে মানুষরে হত্যা করতেছে। এটা তো সবার সামনে। তো সেই ক্ষেত্রে এইরকম যদি চলতে থাকে, সেই ক্ষেত্রে তো আপনার বৈষম্য যে গ্যাসে, এটা তো আপনার 10%-ও এখনো বৈষম্য শেষ হয় নাই। বৈষম্য তো এখনো দূর হয় নাই। যে অবস্থা দেখি দেশের, যে মানে সঠিক বিচার তো হয় নাই তার। এখন বৈষম্য দূর হলে মানে আমাদের এখনও যে অনৈতিক কার্যকলাপগুলো চলতেছে সেগুলো চলতো না, এবং আমরা সাধারণ মানুষের জানমালের যে নিরাপত্তা সেটা আমরা দিতে পারছি না। দেশ থেকে এখনো চাঁদাবাজি দূর হয় নাই, বৈষম্য দূর হবে কিভাবে? এখনো দেশে তো আইন শৃঙ্খলা তেমন ভালো আসে নাই। আমরা বাংলাদেশ থেকে বৈষম্য দূর চাই, আর মানুষে ভেদাভেদ সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আপনি রাষ্ট্রীয় কাঠামো যদি ঠিক না হয়, যদি সংস্কারটা আপনি ঠিকঠাক মতো করতে না পারেন, যে রাষ্ট্রযন্ত্রগুলো যদি ঠিকঠাক মতো কাজ না করতে পারে, তাহলে আপনার বৈষম্য কোনো মতেই দূর করা সম্ভব না। আপনার বৈষম্য দূর করতে হলে আপনি রাষ্ট্রযন্ত্রকে আপনি তাদের মতো সক্রিয়ভাবে কাজ করতে দিতে হবে। এখানে যদি কেউ ইন্টারফেয়ার করে, তাদের হস্তক্ষেপ করেন, তাহলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তো এইখানে আপনি কীভাবে বৈষম্য দূর করবেন? আমরা চাই যে আবু সাঈদের পরিবার তারা সঠিক বিচার পাক। এই মারামারি হানাহানি আমরা কখনোই চাই না, এবং আইন শৃঙ্খলা সে পরিস্থিতি যেন সর্বত্র শান্তি বিরাজ করে। আমি চাই যে বৈষম্য দূর হোক আর দেশে শান্তি ফিরে আসুক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার সাধারণ মানুষের কাছে আরেকটি প্রসঙ্গে যেতে চাই। মূলত চাঁদাবাজি নীরবে চলছে এমন অভিযোগ দীর্ঘদিনের। এখন পুলিশ প্রধান বলছেন যে যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের বিষয়ে যদি কোনো ধরনের অভিযোগ ভুক্তভোগী নাও করে, তবে পুলিশ বাদী হয়ে মামলা করবে এবং সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ কি মনে করেন এ বিষয়ে? হ্যাঁ, আমরা আশা করি পুলিশ যদি দায়িত্ব নিয়ে থাকেন এবং সঠিকভাবে তারা পালন করে থাকেন, তাহলে অবশ্যই একটু না একটু হলেও কমবে দেশে দুর্নীতি, চাঁদাবাজি হলে পুলিশ বাদী হয়ে মামলা করলে তাহলে চাঁদাবাজি অনেক ক্ষেত্রে কমে যাবে। কারণ চাঁদাবাজরা ভয় পাবে যে পুলিশ যখন বাদী হয়ে মামলা করবে, তখন আমাদের ধরপাকড় করবে, আমাদের থানায় নিয়ে যাবে, তখন একটা সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে এবং চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এটা আমাদের ধারণা। পুলিশ যদি আমাদের চাঁদাবাজির বিরুদ্ধে পদক্ষেপ দেয়, এই জন্য আমরা খুব ভালো থাকবো এবং কি আমাদের কোনো দোষ থাকবে না, এবং পুলিশেই যা করার তা করবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে। চাঁদাবাটি সব বন্ধ করে নেবো, চাঁদাবাটি চলবো না। ফ্যাসিস্ট সরকারের যে পুলিশটা, সেটা তো রয়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের দ্বারা সম্ভব হচ্ছে না যে এটা দূর করবে। এটার আগে পুলিশকে আগে ঢালাওভাবে সাজাইতে হবে, তারপরে বৈষম্য দূর হবে। চাঁদাবাজি থাকবে না ইনশাআল্লাহ, কিন্তু পুলিশের মানসিকতা ঠিক হতে হবে, আমাদের জনগণের মানসিকতা ঠিক হতে হবে। আমরা যদি প্রতিবাদ না জানাই, শুধু পুলিশের উপর ডিপেন্ড করে যদি থাকি, সেই ক্ষেত্রে আমাদের চাঁদাবাজি গুছাবে না, মানে চাঁদাবাজি বন্ধ হবে না। স্বৈরাচার চইলা গেছে, কিন্তু তার সিস্টেম বদলায় নাই।
এটা প্রশাসনের আরও যাতে নিরপেক্ষ থাকে, কোনো দলীয় লোকের কথা জানি না শুনে, এটা হইলে ভালো হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে যদি তারা অ্যাকশন নেয় তাহলে দেশ এবং সমাজ উন্নত হবে। সাধারণ মানুষ অনেক সময় অনেকের হস্তক্ষেপে কিংবা পাশে কিছু হয় এই ভয়ে করতে চায় না, সেখানে যদি সরকার বাদী হয়ে পুলিশ যদি বাদী হয়ে মামলা করে, এটা ভালো, এটা একটা ভালো সাইন। অপরাধ যেই করুক অথবা চাঁদাবাজ যেই করুক, তার আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আমরা চাই তার শাস্তি হোক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।